আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে সুন্দর কেকটি ডেকোরেশন শেয়ার করব। তো কেকটি আমি 6 ইঞ্চি হাইট মোল্ডে বেক করে রেখেছিলাম। এটি একটি স্পঞ্জ বেস কেক। তো এই কেকটি কিভাবে আমি ডেকোরেশন করেছি এবং কিভাবে অ্যাসেম্বল করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। আশা করি যারা বিগিনার্স আছেন তাদের জন্য উপকার হবে। তো কেকটি আমি ৪ টি স্লাইস করে কেটে নিয়েছি। এখানে একটি পার্ট আমি স্লাইস করে দেখিয়েছি। আর বাকিগুলো আমি স্কিপ করে গেছি। নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখন আমি ফ্রস্টিং এর জন্য ক্রিম বিট করে নিব। এখানে আমি হুইপড ক্রিম ব্যবহার করেছি এভার হুইপ ব্র্যান্ডের। তো এখানে ২-৩ ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে আমি কেকটিকে ফ্রস্টিং এর জন্য সম্পূর্ণভাবে রেডি করে নিব। যতক্ষণ না পর্যন্ত স্টিপ ফর্মে চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটা বিট করে নিব। আর দেখতে পাচ্ছেন আমার বিট করা হয়ে গেছে। এখন আমি একটি বোর্ডের উপর, এটা আমি ১০ ইঞ্চি বোর্ড ইউজ করেছি। সামান্য একটু ক্রিম লাগিয়ে আমি একটি লেয়ার বসিয়ে দিলাম। এখন আমি এখানে সুগার সিরাপ এড করে দিচ্ছি পরিমাণ মতো। এরপরে হুইপড ক্রিম দিয়ে দিলাম। দিয়ে এখন হুইপড ক্রিম দিয়ে আমি এটাকে চারদিকে স্প্রেড করে দিচ্ছি এবং ৪ সাইডে যাতে সমান হয় লেয়ারটা বোঝা যায় এজন্য প্যালেট নাইফ দিয়ে ঠিক করে নিচ্ছি এবং একটু চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। হোয়াইট চকলেট এটা মেল্ট করে আমি জাস্ট ইউজ করেছি। এখন সেকেন্ড লেয়ারটি আমি বসিয়ে দিয়েছি। এভাবে পর্যায়ক্রমে আমি প্রতিটা লেয়ারে সুগার সিরাপ, দেন হুইপড ক্রিম, দেন চকলেট গানাশ দিয়ে আমি এখানে সেট করে নিচ্ছি কেকটাকে। এবার এই সর্বশেষ যে কেকের লেয়ারটা আছে সেটাও আমি বসিয়ে দিয়েছি। ডেকোরেশনের সুবিধার্থে সবার নিচের যে লেয়ারটা থাকে পার্টটা সেটি আমি উপরে বসিয়ে দিয়েছি। এতে করে কেকের ফিনিশিং আনতে এবং ডেকোরেশন করতে খুবই সময় কম লাগবে এবং সুবিধা হবে। এখন আমি কেকটি ক্রাম কোট করে ০.৫ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। ০.৫ ঘন্টা পর বের করে আমি পাইপিং ব্যাগে ক্রিম ভরে সুন্দর করে আমি পাইপ করে নিলাম। এবার আমি একটি প্যালেট নাইফ দিয়ে ক্রিমগুলোকে সমান করে দেওয়ার চেষ্টা করছি যাতে দ্রুতই ফিনিশিং আসে। আপনারা চেষ্টা করবেন পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমগুলোকে ক্রিমগুলোকে দেওয়ার। এতে করে সময়ও খুব কম লাগবে এবং দ্রুতই ফিনিশিং আসবে। এবং এখন আমি স্ক্র্যাপার দিয়ে কেকটিকে ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিশিং আনার চেষ্টা করছি। যদিও অনেক গরম ছিল যখন আমি এটা শুট করেছিলাম ওয়েদারটা অনেক গরম ছিল। যার কারণে ক্রিমটা হ্যান্ডেল করার আমার পক্ষে খুবই বেশি টাফ ছিল। তো এখন আমি এক্সট্রা ক্রিমগুলোকে সরিয়ে নিয়ে কেকে ফিনিশিং দিয়ে নিয়েছি। এবার রেডম্যানের যে পিঙ্ক কালারটা আছে সেটা আমি একটু মিক্সড করে নিয়ে এখানে প্যালেট নাইফ দিয়ে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন করে দিচ্ছি। এই ডিজাইনটা আমি একটা লেয়ার হয়ে গেলে আরেকটু ডিপ কালার মিশিয়ে আমি আবার এর উপরে সেম ডিজাইনের আরেকটা করে ডিজাইন করে দিব, যে দেখতেই পাচ্ছেন। আর এটা আমার ফার্স্ট ভয়েস ওভার এবং আমার ইউটিউবে প্রথম ভিডিও এটা। তো সবাই আমার ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আর আপনার ভিডিও যদি আপনাদের উপকারে আসে তাহলে সবাই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো এখন আমি হট পিঙ্ক কালার যেটাকে বলে সেটা দিয়ে উপরে কেকের এভাবে ফিনিশিং করে লেবেল করে দিয়েছি। যেহেতু কাস্টমারের ডিমান্ড ছিল একটি পিঙ্ক কালারের একটা কেক আমি যেন তাদেরকে করে দিই, যেহেতু একটা মেয়ে বাবুর বার্থডে। তো এই যে টপার গুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি গুগল থেকে ডাউনলোড করে বাসায় কেচি দিয়ে কেটে আমি টুথপিক দিয়ে লাগিয়ে এগুলো টপার বানিয়ে নিয়েছি। যেহেতু এমার্জেন্সি ছিল, আমি অনলাইন থেকে অর্ডার করার মতো আমার কাছে সময় ছিল না। তো সেহেতু আমাকে এই কাজটি করতে হয়েছে। তো আমি একদিনের ভিতরেই আমি কেকটি ডেকোরেশন করার চেষ্টা করছি যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে। তো এই যে আমি টপার গুলোকে সেট করে নিলাম। তো এবার আমি এখানে
এই যে রেড কালার নন এডিবল বল এগুলো বসিয়ে দিচ্ছি, এতে করে দেখতে আরো সুন্দর লাগবে, আকর্ষণীয় লাগবে। তো আমি এগুলোকে কর্নারে বসিয়ে দিচ্ছি। রেড আর গোল্ডেনের কম্বিনেশনটা সত্যি অনেক সুন্দর, তাই না? তো এই যে বসে ফাঁকা ফাঁকা লাগছে, তো আমি এই জায়গায় আরেকটা বসিয়ে দিলাম এবং আরো একটি গোল্ডেন কালার মিক্স এখানে বসিয়ে দিলাম। তো বল বসানো শেষ। এখন আমি যে আমার সাথে যে অঘটনটা হয়েছে সেটা হলো, মানে অনেক গরম ছিল, যার কারণে এই যে আপনি দেখতে পাচ্ছেন আপনারা ক্রিম গুলো যখন আমি পাইপ করছিলাম 6B নজেল দিয়ে, দেখেন ডিজাইনটা কিন্তু সুন্দর আসেনি। আমি পাইপ করার পরে দেখতে পাচ্ছেন ক্রিম গুলো একবারে গলে অবস্থাই খারাপ। তারপরেও কোনো মতে যে হয়েছে এটাই শুক্রিয়া। এখন আমি এডিবল সুগার বল দিয়ে দিচ্ছি গোল্ডেন কালারের, যাতে এখানে কেকটা দেখতে সুন্দর হয়, আরো বেশি আকর্ষণীয় লাগে। আম এরপরে হোয়াইট কালারের যে সুগার বল আছে বড় সাইজেরটা, সেটাও আমি কয়েকটি বসিয়ে দিলাম এবং 0 সাইজের যে হোয়াইট কালারের যে সুগার বল ছিল সেটাও কয়েকটা ছড়িয়ে দিচ্ছি, যাতে আরো ভালো লাগে। এবং এখানে আমি সর্বশেষে গোল্ডেন লিফ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এতে করে কেকটি দেখতে আরো সুন্দর লাগবে, অনেক আকর্ষণীয় লাগবে। এবং আমার এখানেই কেকটি ডেকোরেশন আমার এখানেই শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। আর আমি হচ্ছে ফন্ডেন্টে নাম লিখে আমি হচ্ছে ডেলিভারির আগে হচ্ছে আমি দিয়ে দিয়েছি। তো সেই ক্লিপটিও আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কেকটি দেখতে কেমন হয়েছে। দেখুন, এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।